হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ। আর সবার প্রথমে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল ঠিকই, এই জন্য ক্ষমা করে দিও। এই ভিডিওটা আরও আগেই আমার আনা উচিত ছিল। দুবাই সিরিজটা মোটামুটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে এবার ডিটেলসে আমি জানিয়ে দেব দুবাই ঘুরতে কি কি ব্যবস্থা আমরা নিয়েছিলাম এবং এই বাজেট ট্রিপটা আমরা করতে পারলাম কীভাবে। এই ভিডিওতে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটা দেখো, কারণ যারা বাজেটের মধ্যে ঘুরতে যেতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালোভাবে উপকার করবে, এটা আমি বলতে পারি। তো প্রথমেই আসি, দুবাই ভ্রমণ করতে গেলে আমাদের খরচ কীরকম লেগেছে। হয়তো বিশ্বাস করবে না তোমরা, এই মুহূর্তে মোটামুটি এখন যতজন বন্ধুকে আমি বলেছি তারা কেউই বিশ্বাস করতে পারেনি। আমাদের পার হেড 40,000 টাকায় সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে। হ্যাঁ, তার সঙ্গে এক্সট্রা লেগেছে শুধুমাত্র ভিসার খরচটা, মোটামুটি 7,000 টাকার মতো ভিসা লেগেছিল। তা সেই সব ডিটেলসটা তোমাদের সামনে আমি এখন তুলে ধরবো। 40,000 টাকা মানে ভাবতে পারবে না, মানে যারা মোটামুটি ঘোরাঘুরি করেছে বা দুবাইতে গেছে, যদি কোনো ট্যুর এজেন্সির সঙ্গে গিয়ে থাকে, অন্তত পক্ষে 60-70,000 টাকার নিচে করা সম্ভব না। আমরা কিন্তু প্লেন ফেয়ার নিয়ে সব কিছু নিয়ে থাকা খাওয়া সব কিছু নিয়ে পার হেড 40,000 টাকায় সম্পূর্ণ করে ফেলেছিলাম। কিভাবে আমরা করেছিলাম এবার ডিটেলস তোমাদের সামনে সেই তথ্য আমরা তুলে ধরব। তো সবার প্রথমে আমরা ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলাম। স্কাই স্ক্যানার থেকে আমরা ফ্লাইটের টিকিট কেটেছিলাম। সেই টিকিট কাটতে গিয়ে দেখলাম কলকাতা থেকে দুবাই ডাইরেক্ট যে ফ্লাইট বা যেগুলো লেওভার ফ্লাইট, 18,000 টাকার নিচে কোনো ফ্লাইট আমি পাচ্ছি না। তো আমি যেহেতু বাজেট ট্রাভেল, আমার খুব গায়ে লাগলো যে এত দাম দিয়ে তো যাওয়া সম্ভব নয়। দিল্লি থেকে বা বোম্বে থেকে দেখলাম, সেখানেও দেখলাম অনেক দাম। তো এরকম সার্চ করতে করতে স্কাই স্ক্যানারেই আমি দেখলাম লখনৌ থেকে ফ্লাইটের ফেয়ার অনেক কম, ওই সামথিং 7,500 টাকা বা এরকম কিছু ছিল। তো লখনৌ থেকে দুবাইয়ের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আমরা কেটে নিয়েছিলাম। এখান থেকে আমরা ট্রেনে করে লখনৌ চলে গেছিলাম। লখনৌ স্টেশনের তো তথ্য তোমাদের কাছে দিয়েইছি আমি। লখনৌ স্টেশন থেকে একদম পাশেই মেট্রো স্টেশন রয়েছে, চারবাগ মেট্রো স্টেশন, সেখান থেকে মেট্রো করে একদম এয়ারপোর্ট পৌঁছে যাওয়া যায় এবং খুবই ইজি প্রসেস, আমাদের কোনো সমস্যাই হয়নি। আমি একটু ভয় পেয়েছিলাম, মা যেহেতু আমার সঙ্গে ছিল, মায়ের হাঁটার সমস্যা, কিন্তু আমি দেখলাম ফ্যামিলি নিয়ে গেলে কোনো সমস্যাই হয় না। লখনৌতে নেমে ওখান থেকে একদম মেট্রো করে এয়ারপোর্টে পৌঁছে যাওয়া, এয়ারপোর্টে গিয়ে সঙ্গে সঙ্গে হুইল চেয়ারের ব্যবস্থা হয়ে যাওয়া, সব কিছুই সুন্দরভাবে হয়ে গেছিলো। এবার হচ্ছে আমরা নেমেছিলাম এয়ারপোর্ট টার্মিনাল 2-তে। সমস্যা হলো এয়ারপোর্ট টার্মিনাল 2-তে কোনো মেট্রো স্টেশন নেই, দুবাই মেট্রোর কথা বলছি। আরও আরেকটা কথা, এখান থেকে যখন দুবাইতে গেলাম, যাওয়ার সময় কিন্তু আমাদের কোনো RT-PCR টেস্ট বা লখনৌ করোনার যে ব্যাপারগুলো থাকে লখনৌতে কিন্তু সেগুলো কিছুই লাগেনি, কোনো কিছু চেকও করেনি ওরা। আমাদের কাছ থেকে কোনো ভ্যাকসিনেশনের সার্টিফিকেট বা কিছু চায়ওনি। তা আমাদের ওই সময়টাতে চায়নি বলা যায় না, পরবর্তীকালে আবার চাইতে পারে কিনা। তা আমাদের কিন্তু সমস্যা কিছু হয়নি। শুধুমাত্র লখনৌতে আমার ভিসা নেওয়া আছে নাকি একটা খালি জিজ্ঞেস করেছিল, আমি বলেছিলাম যে হ্যাঁ ভিসা নেওয়া আছে, ব্যাস ওইটুকুই। ওরা স্ট্যাম্প দিয়ে দিল। আর যখন দুবাইতে গিয়ে নামলাম, অদ্ভুত ব্যাপার, যেই দেখলো ইন্ডিয়ান স্ট্যাম্প, ওরা কিচ্ছু চেক করেনি। দুবাইতে কোনো সমস্যাই নেই। মায়ের সঙ্গে যে হুইল চেয়ারটা করে মাকে প্লেনে নামাই দিয়েছিল, আবার প্লেন থেকে নতুন করে একটা হুইল চেয়ার ব্যবস্থা ওখান থেকেই করা হয়ে গেল। এর জন্য কিন্তু কোনো পয়সা দিতে হয় না এয়ারপোর্ট অথরিটিকে, এটা ওর মধ্যেই থাকে। তো মাকে সে হুইল চেয়ার করে তারা নিয়ে চলে এলো। সুন্দরভাবে আমাদের বোর্ডিং প্রসেসগুলো সম্পূর্ণ হয়ে গেল। কাস্টম ঠিক না, ওই যেটা হচ্ছে সিকিউরিটি চেকিং ফেকিং যা যা করার সেগুলো হয়ে গেল কমপ্লিট, খুব কম সময়ের মধ্যে হয়ে গেল। তা আমরা সেই এয়ারপোর্ট টার্মিনাল 2-তে নামার জন্য ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা চলে গেছিলাম টার্মিনাল 1-এ, একটা নিয়ারেস্ট মেট্রো স্টেশনে। সেখান থেকে ওই গ্রিন লাইনের একটা মেট্রো, যেটা ভিডিওতেও দেখিয়েছি, সেখান থেকে মেট্রো করে আমরা চলে গেছিলাম। তোমরা যদি টার্মিনাল 1 বা 3-তে নামো, তোমরা ওখান থেকেই নল কাট করে নেবে। এবার প্রশ্নটা হচ্ছে নল কাট কী জিনিস। দুবাইতে বাস বলো, ট্যাক্সি বলো, ট্যাক্সি নয়, বাস বলো, মেট্রো বলো, ট্রাম বলো, যাই বলো, সেখানে কিন্তু কার্ডে করে যাওয়া আসা করতে হয়। ওখানে কিন্তু ক্যাশে এরকমভাবে আমাদের যেরকম টিকিট কাটা সেরকম করা যায় না। সিলভার কার্ড, গোল্ড কার্ড, দু রকমের কার্ড হয়।
তো সেই কার্ডের কার্ডগুলোকে রিচার্জ করে নিতে হয়। তা আমরা 50 দিরহামের মতো রিচার্জ করে নিয়েছিলাম, তাতে আমাদের হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। তো 1 বা 3-তে টার্মিনাল যেখান থেকে মেট্রো আসে, সেই মেট্রো রেড লাইন মেট্রো বলে, সেই মেট্রো ডাইরেক্ট বুর্জ খলিফা বা অন্যান্য টুরিস্ট স্পটগুলো হতে হতে একদম ইউএই এক্সচেঞ্জ হয়ে আরও দূরে চলে যায়। সেটা হচ্ছে রেড লাইনটা সবচেয়ে বড় লাইন। আর গ্রিন লাইন যেটা রয়েছে সেটা থাকে হচ্ছে ওই দুবাই ক্রিক অঞ্চলটার মধ্যে। তো এই দুটো লাইনই রয়েছে মেট্রোর, এবং তার সঙ্গে সঙ্গে ওই ইউনিয়ন মেট্রো স্টেশন বলে একটা আছে, বুর্জুমান বলে স্টেশন আছে, যেটা হচ্ছে দুটো মানে একদম গ্রিন আর রেড লাইন দুটোর মধ্যে ক্রস করে, মানে জংশন স্টেশন বলতে পারো। এছাড়া ওদিকে দামাক বলে একটা আছে, তোমরা যদি সার্চ করো গুগলে দেখতে পেয়ে যাবে। সেই স্টেশনগুলোর সঙ্গে আবার ট্রামের লিঙ্ক রয়েছে। তো আমরা ঘোরার সময় দেখিয়েছি সেই বিষয়গুলো ডিটেলসে। তো এই হলো ব্যাপার। আর হোটেল আমরা বুক করেছিলাম, যেটা তোমাদের বলেছি, মিনাবাজার অঞ্চলের মধ্যে, কারণ মিনাবাজারটা অনেক চিপেস্ট জায়গা। খাওয়া দাওয়া আমাদের খুব সুবিধা হয়েছে, আমরা যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করি, আমরা খাই না বাইরে গেলে। তো ওখানে ইন্ডিয়ান প্রচুর হোটেল, জৈন হোটেল, সেখানে খাওয়া দাওয়ার দারুণ ব্যবস্থা এবং তুলনামূলক অনেক সস্তা মিনাবাজার। আর আমাদের হোটেল গ্র্যান্ড নোভা যেটা ছিল, সেটাও একদম মেট্রো স্টেশন, সারাপ ডিজি বলে একটা মেট্রো স্টেশন, তার একদম কাছাকাছি ছিল, যার জন্য আমাদের অনেক বাজেটের মধ্যে সম্পূর্ণ করে ওঠা অনেক সুবিধা হয়েছে আমাদের। তো এই রইল দুবাই সম্পর্কে মোটামুটি তথ্য। আমরা যেটা বারবার বলছি, যারা বাজেট ট্যুর করতে চাও নিশ্চিন্তে নির্বিঘ্নে চলে যেতে পারো, ফ্যামিলি নিয়েও চলে যেতে পারো। দুবাই কিন্তু অনেক কম খরচে ঘুরতে পারবে যদি একটু ট্রিক করে চলতে পারো। সুতরাং সকলকে বলবো অবশ্যই তোমরা ঘুরে এসো। আর দুবাই ভ্রমণ সংক্রান্ত যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে করতে পারো। জয়দীপা ট্রাভেল সবসময় তোমাদের পাশে আছে। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট অবশ্যই করব। আমি যেহেতু বাজেট ট্রাভেলে বিশ্বাস করি এবং বাজেট ট্রাভেলারদের জন্য আমি তথ্য দিয়ে থাকি, তাই এই রিকোয়েস্টটাই তোমাদের কাছে, প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর আমাদের এই ভিডিওগুলোকে যতটা সম্ভব একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, যাতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে আমাদের এই ভিডিওগুলোকে আমরা পৌঁছে দিতে পারি এবং এই ভিডিও দেখে মানুষ যাতে যতটা সম্ভব বেশি উপকৃত হতে পারে। কারণ তোমরা যদি খুশি হও, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তাহলে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসবো তোমাদের সামনে। ততক্ষণ টাটা।